জীবন বড় অদ্ভুত এক যুদ্ধ। বয়স যত বাড়ে তত বুঝতে পারি এই যুদ্ধটা কোনো দিনই সমান মাপে বাঁধা নয়। কারো কাছে যুদ্ধের ময়দানটা ছোট, আবার কারো কাছে সেটা পাহাড় সম কঠিন। দেখবেন কেউ জন্মেছে অসাধারণ মস্তিষ্ক নিয়ে, পরীক্ষার আগের রাতে বইটা উল্টে পাল্টে দেখে, সকালে পরীক্ষায় ঝড় তোলে। আর আপনি মাসের পর মাস পড়েও ফলাফল আসে ঠিক নয়। আর আপনি মাসের পর মাস পড়েও ফলাফল আসে ঠিক না। ভিতরে ভিতরে ক্ষোভ জমে, অথচ কিছুই করার থাকে না। আর একদিকে দেখবেন কারোর জন্ম একেবারে সচ্ছল পরিবারের কোলে, গাড়ি, ফ্ল্যাট, সব কিছু রেডিমেড, অথচ আপনার নিজের বাবাকে কলেজের সেমিস্টার ফি জোগাড় করতে ঘাম ঝরাতে হয়। তখন মনে হয় পৃথিবীটা বড় অবিচার করে বসলো আপনার সঙ্গে। কিন্তু কি করবেন বলুন, জীবন তো কারোর সঙ্গে ফেয়ার খেলে না। আপনার চেয়ে খারাপ রেজাল্ট করা বন্ধুটার চাকরি হয়ে যায় এক লহমায়। হয়তো ইন্টারভিউটা ভালো হয়েছিল, হয়তো কারো রেফারেন্স, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এদিকে আপনি একের পর এক রিজেকশন সামলাচ্ছেন। দেখবেন কেউ ইউটিউবে ভিডিও বানিয়ে লাখো টাকা কামাচ্ছে, আবার কেউ নিজের স্টার্ট আপে কোটি টাকার ভ্যালুয়েশন পাচ্ছে, অথচ আপনি এখনও নিজের পথ খুঁজে ফিরছেন। তখন নিজের কেরিয়ার পছন্দটাই ভুল মনে হয়। একজন একের পর এক প্রমোশন পাচ্ছে, কেউ পিএইচডি করে বিদেশে জীবন উপভোগ করছে, আর কেউ কেউ ব্যবসায় ক্ষতি খেয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে হাল ছেড়ে দিচ্ছে। কেউ 20টা ইন্টারভিউ দিয়ে শেষমেশ মনে করছে এই পৃথিবীতে বোধহয় ভাগ্যের থেকেও নিষ্ঠুর কিছু নেই। তুলনা করলে মন খারাপ হবেই, কারণ জীবনের সমীকরণটা কখনো মেলে না। কারোর সাফল্য মেধায়, কারোর ভাগ্য, কারোর কপালে। সব হিসাব মেলাতে গেলে মাথা ঘুরে যায়। আর ভালো থাকার লড়াই, সেটা তো আলাদা একটা যাত্রা। যে মানুষটার মাথার উপর ছাদ নেই, সে একটা ঘরের স্বপ্ন দেখে। বাসে ঝুলতে থাকা লোকটা ভাবে একটা বাইক থাকলে বাঁচতাম। বাইকওয়ালা ভাবে একটা গাড়ি হলেই মজা। গাড়িওয়ালা আবার বড় ফ্ল্যাট খোঁজে, আর ফ্ল্যাটে মালিক ভাবে একটা নিজের বাংলো থাকলে কেমন হতো। এই হলো জীবন, এক অদ্ভুত অনন্ত দৌড়, যেখানে ফিনিশ লাইন বলে কিছু নেই। কেবলই ছোটা ছুটে চলা, প্রতিদিন, প্রতি মুহূর্তে। লেখা সংগৃহীত, পাঠে অর্পিতা চৌধুরী।